তোমার এটা মিস করা যাবে না। এনি হাও এটা খেতে হবে, আমি এটার জন্যই চিকেন খাই। হ্যাঁ, চিকেনের বডি খাই না, চাল করতে হবে না। চিকেনের ভেতরের পার্টগুলো খাই যে, মানে ওই হাড়ের অংশগুলো আবার মাইন্ডে নিয়ে নেই। খারাপ এই যে এক ব্যক্তি যে কিন্তু প্লেটার দেয় নাই, সে সবার থেকে এসেছে খাচ্ছে চিন্তা। প্রত্যেক একটা ডাইনের মধ্যে এমন একটা থাকবেই যে হচ্ছে কি খাবে না, কিন্তু যে নিবে না সেই সবচেয়ে বেশি খায়। দেখে আমি সবার থেকে পাই, এই নাকি পছন্দ হলে কেউ বলতে পারেন, সুযোগ্য পাত্র চাই। কি ভিডিও দেখে অবাক হয়ে গেলেন? অবাক হওয়ার কিছুই নেই। আজকে আমি চলে যাচ্ছি আমার সেই বান্ধবীগুলোর সাথে দেখা করার জন্য, যে বান্ধবীগুলোর সাথে অনেকটা বছর অনেকটা দিন দেখা হয়নি। তো যাই হোক, প্রথমটা একটু ফানি দিয়ে শুরু করলাম, কারণ ফ্রেন্ড সার্কেল যেখানে থাকবে সেখানে ফানি মোমেন্ট থাকবেই। তো ভাই আমার হচ্ছে বেকায়দা মানুষ, কারণ হচ্ছে আমি যেখানে যাই না কেন আমার একটা হান্ডি পাতিল আমার সাথে থাকবেই। কারণ এই যে প্রথমে দেখা হয়ে গেল ইটালিয়াতে গিয়ে, সাথীর সাথে দেন আমার বাচ্চা তো আছেই। প্রথমে গিয়ে মানে এই যে এই রমণীগুলো বসে বসে আড্ডা দিচ্ছিল আর প্রচণ্ড বকা দিচ্ছিল, কারণ তারা নাকি বসে বসে প্রচণ্ড রকম বোর হচ্ছিল। তো যাই হোক, এই যে প্রথমে হচ্ছে মোকারমা, তারপর হচ্ছে দোলা, যার সুরের জগতে আমাদের পুরো স্কুল মুগ্ধ ছিল। দেন হচ্ছে মনীষা খুব ব্রিলিয়ান্ট ছিল। রত্না এখন বর্তমানে ডিজাইনার, কিন্তু তার সাথে আমার একটা সময় প্রচুর ঝগড়া হতো। যাই হোক, কিন্তু সে মেয়েটা আসলে খুবই মানে মিষ্টি একটা মেয়ে বলা চলে, কারণ তার সাথে আমি মিষ্টি বলে সেও মিষ্টি, সেজন্য হয়তো আমাদের ঝগড়াটা হতো, তাই না রত্না? দেন আমাদের শুরু হয়ে গেল আড্ডা, কিন্তু আমাদেরকে দেখে কেউ বলবে যে আমরা সেই স্কুল জীবন পার করে আসছি 9টা বছর। যদি আমরা আরও মানে মনে করেন যে স্কুল লাইফটা সহ ধরি, তাহলে মনে হয় 15-16 বছর একসাথে আমরা কাটিয়েছি। তো যাই হোক, আজকে অনেকটা বছর পর ওদের সাথে দেখা, সেই এসএসসি দেওয়ার পর থেকে হচ্ছে সবাই এক একজন এক এক জায়গায় চলে গেছে। আর এদিকে দোলা তো শুরু করে দিয়েছে রত্নার নামে বলা, তো এদিকে হচ্ছে আমি ভিডিও করছি। তারপর হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের যত না বলা কথা, আমরা ক্লাসরুমে কি করতাম, কোন টিচারে কি করতো, আমাদেরকে কিভাবে বকা দিত, বা আমরা কিভাবে কান ধরে দাঁড়াতাম, মানে সবটা মিলে হচ্ছে কথা হচ্ছিল। বাট ইটালিয়াতে গিয়ে হচ্ছে অনেকটা বিগ প্রাইস, যেটা আমাদের কাছে মোটেও ভালো লাগলো না। সো ওখান থেকে কফি খেয়ে সোজা চলে আসলাম রোড সাইড কিচেনে। তো এখানে পরিবেশ মোটামুটি খুব ভালো ছিল, যতটা আমরা ভেবেছিলাম। অনেকটা মানে ভিড় থাকবে, বাট না, ওই টাইমে ভিড় ছিল না। আর ওখানকার যারা কাজ করছিল তারা ভীষণ কোঅপারেটিভ ছিল, ভীষণ ভালো লেগেছে ওদের বিহেভিয়ারটা। তো যাই হোক, আমরা ওখানকার যে মেনুটা আছে 450 টাকার যেটা ডিল, ওটা নিলাম। তো মজার ব্যাপার হচ্ছে আমরা আসলে কনফিউজড, এখানে এক একটা প্লেটার এক এক রকম ছিল, বাট কে কোনটা নিবে এটা নিয়ে খুব একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। আর তার মধ্যে আমাদের আরও 2জন আসা বাকি ছিল, ওদেরকে নিয়ে খুব টেনশন করছিলাম কখন আসবে। তো আমরা আসলে খুবই ডিসিশনের মধ্যে পড়ে গেছি যে কি খাওয়া যায়। তো যাই হোক, এই তো আমরা একটু ছোটোখাটো ভিডিও নিচ্ছিলাম, মেক করছিলাম কে কীভাবে কি করব ওইটা আর কি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডদের সাথে থাকলে আপনার সময়টা যে কোন দিকে চলে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না, মানে এমন একটা অবস্থা। তো আমরা আসলে ভেবেছিলাম যে কি বলবো কি করব, 9 বছর পর দেখা, আসলে কতটা কমফোর্ট ফিল হবে এত বছর পর। বাট ওখানে গিয়ে দেখলাম পুরোটাই উল্টো, মানে আমরা তো যা তা অবস্থা শুরু করে দিয়েছি। আর এই তো ফোন পেয়ে তো এক একজন এক একটা মুডের মধ্যে আছে। আর এদিকে আমি অপর পাশে ভিডিও করে বলছিলাম যে আমার ফোনটা তো তোরা শেষ করে দিচ্ছিস। এদিকে আবার মানে আমি আরেকজনের ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, রত্নার আইফোন ছিল, ওইটা নিয়ে আমি ছবি তুলছিলাম। মানে কি একটা অবস্থা, তাই না? আসলে ফোন সব সময় ফোন থাকে না, কারণ ফোনটা যার হোক না কেন, বান্ধবীর ফোন মানে নিজের ফোন, এটা মনে করে সুন্দর করে নিয়ে নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমরা আসলে 2জন পাবলিকের জন্য খুবই ওয়েট করছিলাম, ওই পাবলিকগুলা কখন আসবে, সাজতে সাজতে মনে হয় পুরো দিনটাই খেয়ে ফেলবে এমন একটা অবস্থা। অবশেষে হচ্ছে অনেকটা মানে আমরা জল্পনা কল্পনা করছিলাম যে কিরে এই মেয়েগুলো আসে না কেন, ফোনে কথা বলছিলাম। এদিকে আপনারা পুরো রেস্টুরেন্টের ইনডোর যে প্ল্যানেটগুলো আছে এগুলোও দেখতে পারেন। এই তো রমণী চলে আসলো। তো এই তো আমাদের আসলে আরেকজন আসার বাকি, ওটার জন্য ওয়েট করছিলাম। তো খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম আসলেই সত্যি। আর এই তো আমাদের জেপি মডেলও চলে আসলো, কারণ আমরা এত মজা করেছি ভাই। অথচ স্কুল লাইফে আমরা কত কত হাসাহাসি করেছি একজন আরেকজনকে নিয়ে, মানে কত ঝগড়া করেছি ভাই, শেষ নাই। কতবার ঝগড়া করেছি, আবার কতবার মাতামাতি করেছি, তার কোনো হিসাব নাই। তো এই তো আমরা সে আগের মতো মনে হচ্ছে আমরা সেই ব্যাকবেঞ্চার টাইপের স্কুল লাইফে চলে গিয়েছি।
মানে ওই যে বলতো না যে কারা কারা হাসছো লাইন ধরে দাঁড়ায় যাও, ওরকম একটা অবস্থা। তো এখন আসলে ওই দিনটা আমরা চাইলেও পাবো না, হাজার টাকা থাকুক পয়সা থাকুক বা যাই কিছু থাকুক না কেন সেই সময়টা আসলে ফিরে পাবো না। তো এই জন্য আসলে এরকম ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাবেন, ছোটোখাটো একটা গেট টুগেদার করে ফেলবেন। তো দেখবেন যে এই সময়টাও আর কখনো ফিরে পাবে না, বুড়ি হয়ে যাবেন, তখন দেখবেন যে অনেকটা মিস করবেন। আর এই তো আমাদের রমণীর প্রথমে ভিডিওটা দেখলেন, সে আসলে খাবে না বলে প্লেটার নেয়, বাট সে সবার কাছ থেকে মেরে দিয়েছে, মানে একটু 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 করে খাচ্ছে। তো আসলে এত মানে এখানে ছিল প্লেটারে ভাত, তো যার কারণে অনেকটা বেশি হয়ে গেছে আমাদের একজনের জন্য মনে হয়। তো ওভারলোড হওয়াতে আমরা আসলে এইভাবে ট্রান্সফার করছিলাম। তো আসলে খুবই মজা ছিল। আপনারা রোড সাইড কিচেনে যারা এখনো যান নাই, আমি আসলে মনে করেছিলাম ওরা ডিসকাউন্ট দিচ্ছে মানে অনেকটা খাবার বাজে হবে, বাট আসলে না, খুবই ভালো স্যাটিসফাইড আমরা, খুব ভালো খাবার দিয়েছে ওরা। তো ওদের বিহেভিয়ারটা বেশি ভালো ছিল, আর এদিকে জেপি থাকাতে আমাদের একটু ডিসকাউন্টও হয়ে গেল। তো এই তো খুবই সুন্দর একটা মুহূর্ত কাটালাম। সত্যি এই দিনটা আসলে আমরা চাইলেও মনে হয় আর ফেরত পাবো না, এমন একটা অবস্থা। পরে আমরা তো এই তো বিল টিল দিলে সবাই বের হয়ে যাচ্ছিলাম, আর বিলের মাঝখানে সবার হিসাব হচ্ছিল কে কত টাকা নিবে, এরকম একটা অবস্থা। তারপর আমাদের একটা ফ্রেন্ড মিল্কি, সে আড়ংয়ে আছে। আড়ং চট্টগ্রামের 16 শহর যেটা ব্রাঞ্চ আছে ওখানে হচ্ছে সে জব করে আমার ফ্রেন্ড। তো ওর সাথে আসলে দেখা করতে গিয়েছে, যেহেতু রোড সাইডের পাশে হচ্ছে আড়ং। তো ওখানে গিয়ে হচ্ছে ও আমাদেরকে সবাইকে আড়ংয়ের এই চকলেট ফ্লেভারের জুসটা দিচ্ছিল। আসলে বন্ধুত্ব মনে হয় এমনই হয়, কাজের ফাঁকে সে থেকেও আমাদেরকে সময় দিচ্ছিল। এরকম বন্ধু আসলে পাওয়া মুশকিল। কুণ্ডেশ্বরীতে পড়ার সুবিধাতে আমরা সব ধর্মের ফ্রেন্ডদের পেয়েছিলাম, যার কারণে আমাদের কোনো ভেদাভেদ ছিল না। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর বন্ধুদের সাথে হচ্ছে এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম, যেটা আপনারাও চাইলে করে নিতে পারেন একটু সময় বের করে নিয়ে। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আর সব ফ্রেন্ডদের জন্য অনেক অনেক অল দ্য বেস্ট। সবাই প্রে করবেন আমাদের জন্য। আর এখানে ব্লগটা শেষ করছি। বন্ধু বা বান্ধবীরা যেখানে থাকুক না কেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই কামনা করে। ধন্যবাদ।